আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো 46 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। যারা নতুন তারা সহজেই একবার দেখলেই বুঝতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই আমি কামিজটা কেটে নেব। যেহেতু আমি এখন লম্বা মাপটা নেব, সেজন্য নিচে অনেক বাড়তি কাপড় আছে। একটা রেখা দিয়ে দিলাম, মানে নিচে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি রাখবো, মানে পুরোটা একসাথে কেটে নেব। সেজন্য এই রেখাটা নিচের কাপড়টুকু কেটে নেব। এই যে রেখার উপরে ধরে আমি এখন লম্বার মাপটা নিয়ে নেব। তো এখন লম্বা দেব 43 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি, মানে 44.5 ইঞ্চি। লম্বার মাপ 44.5 ইঞ্চি দিয়ে দিলাম। এখন শোল্ডারের জন্য 6 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। দাগ অনুযায়ী একটা লম্বা টান দিয়ে দেব, রেখা টেনে নেব। নিচেও আমি 6 ইঞ্চিতে দাগ কেটে দেব আর্ম হোলের জন্য। তো এখন বডি মাপ নিয়ে নেব। বডি যেহেতু 46 ইঞ্চি, 46-এ 4 ভাগ করলে হয় 11.5। তো আমি এখানে 11.5 ইঞ্চিতে দাগ কেটে দেব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নেব। তো আমি এখন নিচে ফাড়ার মাপটা নিয়ে নেব। ফাড়ার জন্য আমি এখানে 14 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। 14 ইঞ্চি নিচে ফাড়াটা হবে। তো এখানে যেহেতু 11.5 নিচ্ছি, এই কোমরের মাপ আমি 1 ইঞ্চি কম, মানে 10.5 ইঞ্চিতে 14-র মাঝ বরাবর, মানে 7 ইঞ্চিতে দাগ কেটে নেব। এখান থেকে আমি 10.5 ইঞ্চিতে এবং 1 ইঞ্চি বেশি 11.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। কোমরের মাপ বডি মাপ থেকে 1 ইঞ্চি কম নেবেন। তো আমি এখানে বডির মাপ অনুযায়ী এখানে কোমরের মাপটা আমি 11.5 ইঞ্চি দিয়ে দিলাম এবং এক্সট্রা 1 ইঞ্চি দিয়ে দিলাম। তো আমি ঘেরের মাপ দেবো 28 ইঞ্চি। 28 ইঞ্চির অর্ধেক, মানে 14 ইঞ্চিতে দাগ কেটে দিলাম এবং এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখান থেকে আর্ম হোলের রাউন্ড শেপটা দিয়ে দিলাম। তো এখানে যে মাপটা নিয়েছি ফাড়া, এখানে সাইড সেলাইয়ের জন্য দাগ কেটে দেব। দাগ অনুযায়ী কামিজটা কেটে দিতে হবে। তো আমি এখন সবগুলো দাগ অনুযায়ী কেটে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সেলাই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো আমি যেখানে দাগকে দিয়েছিলাম ওখান থেকে একটু চিহ্ন দিয়ে দিচ্ছি, যাতে সুবিধা হয় আর কি, নিজের সুবিধার্থের জন্য চিহ্নটা দিয়ে দিলাম। তো কামিজ কাটা শেষ, আমি এখন কামিজের হাতাটা কেটে দেব। এখানেও একটা চিহ্ন দিয়ে দিলাম, ওই চিহ্ন অনুযায়ী এখানে সাইড ফাড়া সেলাইটা হবে। তো আমি এখন হাতাটা কাটিং করে নেব। এখানে আমি 4 পার্ট করে নিচ্ছি। 4 পার্টে হাতাটা ভাঁজ করে নিলাম। তো নিচে একটু বাড়তি কাপড় আছে, সেটা রেখা দিয়ে দিলাম। এখন এই দাগ অনুযায়ী আমি মাপটা নিয়ে নেব। তো এখানে লম্বা দেবো 18 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি, মোট 19 ইঞ্চি দাগ দিয়ে দিলাম।
তো নিচে রাউন্ড শেপের জন্য এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখন এখান থেকে ঘুরিয়ে রাউন্ড শেপটা দিয়ে দেব। তো এখানে হাতার মোহরের মাপ নেব 5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমি সবগুলো এখানে রাউন্ড শেপ দিয়ে দেব। এরপরে দাগ অনুযায়ী সবগুলো কেটে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখেন আমার সবগুলো দাগ অনুযায়ী কাটা শেষ। তো সম্পূর্ণ কামিজটি কাটা শেষ। ভালো করে বুঝতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।